তখন বান্দা বলবে, ও ফেরেশতারা রে, ও ফেরেশতা, ওই যে সামনের দিকে দেখো পুলসিরাতের পুলটা দেখা যায়। ওই পুলটা চুলের চাইতে চিকন, হীরার চাইতে দাঁড়। আবার নিচে জাহান্নামের আগুন দাউ দাউ কইরা জ্বলতেছে। আমি এই পুলের উপরে উঠলে যদি পিছলায়া পড়ে যাই তাও জাহান্নামের গর্তে পড়ে যাব। আবার যদি কাটিয়া পড়ে যাই তাও জাহান্নামের গর্তে পড়ে যাব। আমার বড় ভয় লাগে গো, আমি এই পুলসিরাতের পুল পাড়ি দিতে পারবো না। আমার আল্লাহ, ওই যে জান্নাত দেখা যায়, ওই জান্নাতের দেয়ালের কাছে আমারে যদি একটু দাঁড় করায়া দেয় তাহলে আমি এই জাহান্নামের ভয় থেকে বাঁচতে পারতাম। ফেরেশতা আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহকে বলবে, ও আল্লাহ, আপনার বান্দা আপনাকে ডাকছে, আপনাকে বলতেছে পুলসিরাতের ফুলটা পাড়ি দিয়া দেওয়ার জন্য, আপনি একটু পুলসিরাতের পুল যেন তাকে পাড়ি দিয়া দেন। তখন আল্লাহ বলবে, না ফেরেশতা, আমার বান্দা তো খুব বেশি কিছু চায় নাই, শুধুমাত্র পুলসিরাতের ফুলটা পাড়ি দিয়া জান্নাতের দেয়ালের কাছে দাঁড়াইতে চাইছে। ও ফেরেশতা, যাও যাও যাও, তুমি ওরে ধরিয়া জান্নাতের দেয়ালের কাছে দাঁড় করাইয়া দাও। একবার চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। সবচাইতে ছোট জান্নাত যেই বান্দা পাবে গো, ওই বান্দা পুলসিরাতের পুলের কাছে দাঁড়ায়া আল্লাহরে ডাক মারবে, আল্লাহ। একবার আপনারা ডাক দেন আল্লাহ, সবাই আওয়াজ দিয়া ডাক দেন আল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়া ডাক দেন আল্লাহ। আপনারা কে কে জান্নাতে যাইতে চান একটু হাতটা তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, তোমার বান্দারা জান্নাতে যেতে চায়, যতক্ষণ পর্যন্ত জান্নাতের মেহমান না হয় ততক্ষণ পর্যন্ত তোমার বান্দাকে তুমি এই মাহফিল থেকে উঠায়া নিয়ে যাও না। সকলে বলেন আমিন। তাহলে জান্নাতের পরিচয় জানতে চান? সবাই জানতে চান? সর্বশেষ যেই বান্দাটা জান্নাতে যাবে, ওই বান্দাটা পুলসিরাতের পুলের কাছে দাঁড়ায়া আল্লাহরে ডাক মারবে, আল্লাহ। আপনারাও একবার চিৎকার করে ডাক দেন আল্লাহ। ওই বান্দা আল্লাহরে ডাক মারবে, আল্লাহ। আল্লাহ ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, যাও যাও যাও, আমার বান্দা কেন তোমারে ডাকে, একটু তুমি শুনিয়ে আসো। ফেরেশতা আইসা বান্দার সামনে দাঁড়াবে, বান্দার সামনে দাঁড়াইয়া বান্দাকে বলবে, তুমি আল্লাহরে কেন ডাকতেছ? বান্দা ভয় পায়া যাবে, ইনায়া বিনায়া ফেরেশতার সাথে কথা বলবে। আস্তে আস্তে বান্দা চিন্তা করবে, আমি তো ফেরেশতাকে ডাক দেই নাই, আমি ডাক দিয়েছি আমার আল্লাহরে। আমার আল্লাহ যদি আমার ডাক না শুনতো তাহলে তো আল্লাহ ফেরেশতাকে পাঠাইতো না। ফেরেশতা যেহেতু আসছে, ফেরেশতা এমনি এমনি আসে নাই, আমার আল্লাহ ফেরেশতাকে পাঠাইছে, এই জন্য ফেরেশতা এইখানে আসছে। তখন বান্দার অন্তরের মধ্যে সাহস জেগে যাবে। তখন বান্দা ফেরেশতাকে বলবে, আমি আমার আল্লাহরে ডাকবো, তোমারে তো ডাকি নাই, আমার আল্লাহরে ডাকবো, তুমি ধমক দেওয়ার কে? তখন ফেরেশতা বলবে, তুমি তোমার আল্লাহরে ডাকবা, আমি ধমক দেওয়ার কেউ না, তোমার আল্লাহরে তুমি কেন ডাকছ একটু আমারে বলো। তখন বান্দা বলবে, ও ফেরেশতারা রে, ও ফেরেশতা, ওই যে সামনের দিকে দেখো পুলসিরাতের পুলটা দেখা যায়। ওই পুলটা চুলের চাইতে চিকন, হীরার চাইতে দাঁড়। আবার নিচে জাহান্নামের আগুন দাউ দাউ কইরা জ্বলতেছে। আমি এই পুলের উপরে উঠলে যদি পিছলায়া পড়ে যাই তাও জাহান্নামের গর্তে পড়ে যাব। আবার যদি কাটিয়া পড়ে যাই তাও জাহান্নামের গর্তে পড়ে যাব। আমার বড় ভয় লাগে গো, আমি এই পুলসিরাতের পুল পাড়ি দিতে পারবো না। আমার আল্লাহ, ওই যে জান্নাত দেখা যায়, ওই জান্নাতের
দেয়ালের কাছে আমারে যদি একটু দাঁড় করায়া দেয় তাহলে আমি এই জাহান্নামের ভয় থেকে বাঁচতে পারতাম। ফেরেশতা আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহকে বলবে, ও আল্লাহ, আপনার বান্দা আপনাকে ডাকছে, আপনাকে বলতেছে পুলসিরাতের ফুলটা পাড়ি দিয়া দেওয়ার জন্য, আপনি একটু পুলসিরাতের ফুল যেন তাকে পাড়ি দিয়া দেন। তখন আল্লাহ বলবে, না ফেরেশতা, আমার বান্দা তো খুব বেশি কিছু চায় নাই, শুধুমাত্র পুলসিরাতের ফুলটা পাড়ি দিয়া জান্নাতের দেয়ালের কাছে দাঁড়াইতে চাইছে। ও ফেরেশতা, যাও যাও যাও, তুমি ওরে ধরিয়া জান্নাতের দেয়ালের কাছে দাঁড় করাইয়া দাও। একবার চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এইবার বান্দা জান্নাতের দেয়ালের কাছে দাঁড়াইছে, জান্নাতের দেয়ালের কাছে দাঁড়ায়া দেখে সামনে জান্নাতের দেয়াল, পিছনে জাহান্নামের গর্ত। এই জান্নাতের দেয়ালের পাশ থেকে যদি পিছনের দিকে পড়ে যায় তাও জাহান্নামের গর্তে পড়ে যাবে, সামনের দিকে যদি পড়ে দেয়ালের সাথে ধাক্কা লেগে আবার গড়াইয়া জাহান্নামের গর্তে পড়ে যাবে। বান্দা তখন চিন্তা করবে, এত কান্নাকাটি কইরা জাহান্নামের গর্ত থেকে বাঁচার জন্য এই পর্যন্ত আসলাম, কিন্তু আমি এখনো জাহান্নামের গর্ত থেকে বাঁচতে পারি নাই। আমার আল্লাহ আবার চিৎকার কইরা বান্দা ডাক মারবে, আল্লাহ। আপনারা একবার ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। বান্দা ডাক মারবে আল্লাহ, ফেরেশতা লাফালাফি শুরু করবে। আল্লাহ বলবে, ও ফেরেশতা তুমি কেন লাফাও, ও ফেরেশতা তুমি কেন লাফাও, ও যায় সুবহানাল্লাহ। এইবার বান্দার ডান হাতের মধ্যে ধরে বান্দাকে ডান দিকের একটা রুমের মধ্যে নিয়ে যাবে। ডান দিকের রুমের মধ্যে নেওয়ার পর বান্দা যখন জান্নাতি হবে, আল্লাহ বান্দাকে শারীরিক 5টা নিয়ামত দান করবেন। শারীরিক কয়টা নিয়ামত? কয়টা? সবাই বলেন, আরো জোরে সবাই বলেন। আল্লাহ যখন বান্দাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে তখন বান্দাকে আল্লাহ শারীরিক 5টা নিয়ামত দান করবেন। জিসমে আদম, জিসমে আদম জামালে ইউসুফি, জিসমে আদম, জিসমে আদম জামালে ইউসুফি, সৌতে দাউদ, সৌতে দাউদ ওমরে ঈসাই, খুলুক মুহাম্মদ হুয়া জান্নাত ইয়া হাবিবি। আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহু আল্লাহ। যখন কোনো বান্দা জান্নাতে যাবে তখন আল্লাহ ওই বান্দাকে 5টা শারীরিক নিয়ামত দান করবেন। বান্দাকে বলবে ডান দিকের রুমের মধ্যে নিয়া, ওই যে বান্দা জান্নাতের বেসিং দেখা যায়, জান্নাতের বেসিংয়ের মধ্যে যায়া তোমার শরীরটা হাত মুখটা ধুয়া নাও, তারপর তোমার জন্য খাবারের ব্যবস্থা করতেছি। বান্দা জান্নাতের পানি হাতের মধ্যে নিয়া বান্দা তার চেহারা মুবারকের মধ্যে যখন লাগাবে, চেহারার মধ্যে পানি লাগাইতে দেরি আল্লাহ ওই বান্দাকে জিসমে আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো দেহ বানা দিতে দেরি করবে না। একবার চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের মতো দেহ কেমন দেহ, ওই দেহটা কেমন হবে? খুব মনোযোগ দিয়া খেয়াল করেন। ওই দেহটা হবে আদম আলাইহিস সালামের মতো 120 হাত লম্বা হয়ে যাবে, তার সিনাটা 60 হাত প্রশস্ত হয়ে যাবে। 60 হাত ডুল কারো বাড়িতে আছে নাকি? 60 হাত ঘরই তো কেউ দেয় না। বুকের পাঁজর হয়ে যাবে 60 হাত। একবার চিৎকার দিয়া কি বলা যায় সুবহানাল্লাহ? 60 হাত বুকের পাঁজর হয়ে যাবে। খুব ভালো করে খেয়াল করেন। বান্দা বেসিংয়ের মধ্যে সামনে আয়নার দিকে তাকা দেখবে, ওইখানে তারে আর দেখা যায় না, কার ছবি যেন দেখা যায়। বান্দা ফেরেশতাকে ডাক দিয়া বলবে,
ও ফেরেশতা, ওই আয়নার মধ্যে কার ছবি দেখা যায়? তখন ফেরেশতা বলবে, বান্দারে, তুমি জান্নাতের পানি তোমার দেহের মধ্যে যখন লাগাইছ, জান্নাতের পানি তোমার দেহের মধ্যে লাগাইতে দেরি আল্লাহ তোমাকে আদম আলাইহিস সালামের মতো দেহ বানায়া দিতে দেরি করে নাই। একবার চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এইবার বান্দা বলবে, বুঝতে পারলাম আমার দেহটা আদম আলাইহিস সালামের মতো হয়ে গেছে, কিন্তু সব থেকে বড় কথা হইল আমি তো এত সুন্দর ছিলাম না। দুনিয়ার জমিনের মধ্যে আমি কালো ছিলাম, আমারে মানুষ কাল্লা বইলা ডাকতো। দুনিয়ার জমিনের মধ্যে আমার চেহারাটা এত সুন্দর ছিল না, আমাকে মানুষ পেঁচা বইলা ডাকতো। কিন্তু ওই আয়নার মধ্যে এত সুন্দর মানুষ কারে দেখা যায়? তখন ফেরেশতা বলবে, যখন তুমি জান্নাতের পানি তোমার দেহের মধ্যে লাগাইছ, জান্নাতের পানি তোমার দেহের মধ্যে লাগাইতে দেরি আল্লাহ তোমার চেহারাটা ইউসুফ নবীর মতো বানা দিতে দেরি করে নাই। একবার চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি, ইউসুফ নবী কে ছিল? ইউসুফ নবীর চেহারা কেমন ছিল? জুলেখা ইউসুফ নবীর প্রেমে পড়ে গেছিল। ইউসুফ নবীর প্রেমে পইরা জুলেখা যখন পাগল হয়ে গেছে, জুলেখার বান্ধবীরা বলে, ও জুলেখা, তুমি কি পাগল হয়ে গেছ? একটা দাসের জন্য তুমি পাগলামি করতেছ। জুলেখা বলে, তোমরা তো ইউসুফকে দেখো নাই, ইউসুফকে যদি দেখতা তাহলে তোমরাও পাগল হয়ে যাইতা। তার বান্ধবীরা বলে, না না না, যত সুন্দরী হোক, একটা দাসের জন্য আমি পাগল হব না, একটা দাসের জন্য আমি পাগল হব না। তখন জুলেখা বলে, ইউসুফ এমন সুন্দর, ইউসুফরে তোমাদের সামনে আনবো। ইউসুফকে দেখার পরে তোমরা যদি তার দিক থেকে চোখ ফিরাইতে পারো তাহলে বুঝবো ইউসুফ সুন্দর না। সমস্ত বান্ধবীদেরকে ডাকলেন, বান্ধবীদের হাতের মধ্যে আপেল দিয়া দিলেন, বান্ধবীদের হাতের মধ্যে আপেল আর আরেক হাতের মধ্যে চাকু দিয়া দিলেন। এইবার বললেন, আমি ইউসুফকে পাঠাইতেছি, ইউসুফ যখন তোমাদের সামনে দিয়া যাবে তখন তোমরা আপেলটা কাটবা। সমস্ত বান্ধবীরা ইউসুফ নবীর দিকে তাকায়া আর নিচের দিকে তাকাইতে পারে নাই। হাতের চাকুটা আপেলের উপর না রেখা কখন যে কবজির উপরে রাখছে, কবজির মধ্যে ঘষতেছে আর ইউসুফ নবীরে দেখতেছে, কবজির মধ্যে ঘষতেছে আর ইউসুফ নবীরে দেখতেছে। কখন যে ঘষতে ঘষতে হাতের চামড়াটা কাইটা হাড্ডি পর্যন্ত চইলা গেছে, কোনো বান্ধবী বুঝতে পারে নাই। জুলেখা তখন বলে, ইউসুফের চেহারা এমন, তোমরা চোখ ফিরাইতে পারো নাই। তখন বান্ধবীরা বলে, আসলেও সত্যিকার অর্থে এই দুনিয়াতে ইউসুফ নবীর চাইতে দামি চেহারা আর কারো নাই। আল্লাহ যখন আমাকে আপনাকে জান্নাতে দিবে, জান্নাতের পানি লাগার সাথে সাথে আমার আপনার চেহারা ইউসুফ নবীর মতো হয়ে যাবে। একবার চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়া বলেন। তারপর ওই বান্দা তখন বলবে, আচ্ছা ফেরেশতা, আমার যখন মৃত্যু হলো তখন তো আমার দাড়িগুলা পেকে গেছিল। ও বান্দা, আমার যখন মৃত্যু হলো তখন তো আমার দাঁতগুলো পড়ে গেছিল। ও বান্দা, আমার যখন মৃত্যু হলো তখন আমি চোখে কম দেখতাম। ও বান্দা, আমার যখন মৃত্যু হলো তখন আমার চামড়ার মধ্যে খুঁজি ধরে গেছিল। ফেরেশতা তখন বলবে, ও বান্দা রে, তুমি যখন মৃত্যুবরণ করলা, মৃত্যুর সময় তোমার দেহটা এইরকম হয়েছিল, ঠিক আছে, কিন্তু তুমি যখন জান্নাতের পানি তোমার দেহের মধ্যে লাগাইছ, ওই পানি তোমার দেহে লাগাইতে দেরি আল্লাহ তোমার বয়স ওমরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কইরা দিতে দেরি করে নাই। একবার চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। যেই বয়সেই মারা যান না কেন, জান্নাতের পানি যখন দেহের মধ্যে লাগবে, জান্নাতের পানি দেহের মধ্যে লাগার পর তার বয়সটা 25 বছর হয়ে যাবে, 25 বছর হয়ে যাবে। একবার চিৎকার দিয়া কি বলা যায় সুবহানাল্লাহ। তখন ওই বান্দা বলবে, ঠিক আছে, বুঝতে পারলাম আমার বয়স 25 বছর হয়ে গেছে, কিন্তু দুনিয়ার জমিনে আমার কণ্ঠ তো সুন্দর ছিল না। আমি কথা বললে মানুষ বলতো, কাকের মতো কা কা কেন করো, আমার কণ্ঠ এত সুন্দর কেমনে হইল, এইটা তো আমার কণ্ঠ না। তখন ফেরেশতা বলবে, ও বান্দা, তুমি যখন তোমার দেহের মধ্যে জান্নাতের পানি লাগাইছ, জান্নাতের পানি তোমার দেহের মধ্যে লাগানোর সাথে সাথে আল্লাহ
আল্লাহ তোমার কণ্ঠটা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বানায়া দিছে। একবার চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ও বাবা, দাউদ নবীকে জাননি? দাউদ নবীর চেহারাটা, দাউদ নবীর কণ্ঠটা এমন ছিল। দাউদ নবী যখন আসমানি কিতাব পড়তো, তখন আসমান দিয়া যখন কোনো পাখি উইরা যাইত, দাউদ নবী যখন আসমানি কিতাব পড়তো, তখন সাগরের মাছগুলো সাগরের কিনারায় চলে আসতো। আজকে আমাদের বাংলাদেশে কত বক্তা এমন আছে যাদের কণ্ঠ শোনার জন্য মানুষ পাগল হয়ে যায়, কিন্তু কারো কণ্ঠ শুনিয়া কোনো পাখি উড়াল দিতে অবস্থায় থেমে যায় না। কোনো বক্তার কণ্ঠ শুনিয়া কোনো মাছ পুকুরের কিনারায় আসে না। দাউদ নবী যখন আসমানি কিতাব পড়তো, দাউদ নবীর কণ্ঠ শোনার পর ওই সমুদ্রের মাছগুলো সমুদ্রের কিনারায় চলে আসতো। দাউদ নবীর কণ্ঠ শোনার পর ওই পাখিটা উড়াল দেওয়া অবস্থায় জায়গায় দাঁড়ায়া যাইত। যখন কোনো বান্দা জান্নাতি পানি তার দেহের মধ্যে লাগাবে, আল্লাহ সাথে সাথে তার কণ্ঠটা ওই দাউদ নবীর মতো বানায়া দিবে। একবার চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, খুলুকে মুহাম্মদ জান্নাতি বান্দার চরিত্র আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বানায়া দিবে। তার চরিত্র কেমন? আল্লাহ বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, আমার নবীজির চরিত্র, আমার হাবিবের চরিত্র খুলুকে আজিম, তার চাইতে শ্রেষ্ঠ চরিত্র পৃথিবীতে আর কেউ নাই। কোনো বান্দা জান্নাতি হইলে তার চরিত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়ে যাবে। এইবার বান্দার ডান হাতের মধ্যে ধরে বান্দাকে ডান দিকের রুমের মধ্যে নিয়ে যাবে। বান্দা ডান দিকের রুমে যা দেখবে, ওই বান্দার খেদমত করার জন্য 60,000 খাদেম দাঁড়ায়া আছে। সুবহানাল্লাহ বললেন না? বলার দরকার নাই। 60,000 খাদেম দাঁড়ায়া আছে। প্রত্যেক খাদেমের দুই হাতে 2টা করে প্লেট, ডান হাতে একটা প্লেট, বাম হাতে একটা প্লেট। 60,000 খাদেমের হাতে 1,20,000 প্লেট। বান্দা তখন ইনায়া বিনায়া ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, আমি মাত্র 1 প্লেট খাবার খাবো, আর এইখানে এত খাবার আনা হয়েছে কেন? তখন ফেরেশতা বলবে, তুমি 1 প্লেট খাবা নাকি তুমি 2 প্লেট খাবা পরে দেখা যাবে। তুমি আগে চেয়ারের মধ্যে বসো, টেবিলের মধ্যে সামনে রেখে। তখন বান্দা বসে যাবে, বান্দার সামনে খাবার দেওয়া শুরু হয়ে যাবে। বান্দা তখন 1 প্লেট করে খাওয়া শুরু করবে। কখন বান্দা 1,20,000 প্লেটের খাবার খেয়ে ফেলবে, বান্দা নিজেও চিন্তা করতে পারবে না। একবার চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মানুষের খাবার খাওয়ার পর যদি পেটটা না ভরে, বান্দা জিহ্বা বের করে দেয়, জিহ্বা বের কইরা ঠোঁটের মধ্যে লড়ায়। বান্দা ওই রকম জিহ্বা বের কইরা ঠোঁটের মধ্যে লড়াইতে থাকবে, ঠোঁটের মধ্যে লড়াইতে থাকবে, ঠোঁটের মধ্যে লড়াইতে থাকবে। তখন ফেরেশতা বুঝবে বান্দার এখনো পেট ভরে নাই। তখন ফেরেশতা বলবে, বান্দা ওই সামনে প্লেট আছে, প্লেট খায়া ফেলো। তখন বান্দা লজ্জায় বলবে, এত আপ্যায়ন করার পরে আমাকে প্লেট খাইতে বলতেছ, আমি বড় লজ্জায় পড়ে গেলাম। আপনারা কখনো প্লেট খাইছেন? কথা বলেন। কেউ কি কখনো প্লেট খাইছেন? খান নাই? আমি খেয়েছি। আপনারা কোন আইসক্রিম খাইছেন? কোন আইসক্রিম খাইছেন? আইসক্রিম তো হইল ক্রিমকে বলে। আইসক্রিম কাকে বলে? ক্রিম। এখন যেই কোণের মধ্যে আইসক্রিমটা রাখে ওইটা কি আইসক্রিম? ওইটা কি তাহলে? প্লেট। প্লেটের মধ্যে সুন্দর করে ক্রিম রাখা হয়েছে। আপনি যখন ক্রিমটা খান, ক্রিমের মধ্যে যে মজা তার থেকে ওই কোণের মধ্যে বেশি মজা। কথা বলে না? কথা বলে না? বান্দা
এইবার প্লেট খাওয়া শুরু করবে। ফেরেশতা বলবে, আল্লাহ তোমার জন্য যেই প্লেটগুলো দিয়েছে এটা কোনো সাধারণ প্লেট না, আল্লাহ এই প্লেটগুলা বানাইছে জান্নাতের পাখির গোশত দিয়া। বান্দা প্লেট খায়া দেখবে খাবার এতক্ষণ যত মজা লাগছে তার থেকে প্লেটের মজা আরো বেশি। একবার চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বান্দার খাওয়া শেষ হয়ে যাবে। খাবার খাওয়া শেষ হইলে মানুষের একটু ক্লান্তি তৈরি হয়, বান্দার তখন রেস্টের প্রয়োজন হবে। আল্লাহর ফেরেশতা বান্দাকে টান দিয়া ডান দিকের রুমের মধ্যে নিয়ে যাবে। ডান দিকের রুমে যায়া দেখবে বান্দা আরাম করবে, তার জন্য দরকার একটা খাট, কিন্তু যা দেখে ওইখানে রাখা হয় নাই কোনো খাট, ওইখানে রাখা হয়েছে ফুটবলের মাঠ। তখন ফেরেশতারে বলবে, ও ফেরেশতা এইখানে যে রাখা হয়েছে ফুটবলের মাঠ, আমি এইটা দিয়া কি করব? তখন ফেরেশতা বলবে, ও বান্দা দুনিয়ার জমিনে তুমি ছিলা 3.5 হাত, এই জন্য তোমার জন্য লাগছে খাট। আজকে তুমি হইলা 120 হাত, তোমার জন্য চলবে না আর খাট। দুনিয়ার জমিনে খেলার জন্য যেমন ছিল ফুটবলের মাঠ, ওই রকম লাগবে তোমার জন্য খাট। কথা বুঝে থাকলে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা। এইবার বান্দা বিছানায় শুয়া যাবে। বান্দা বিছানায় শোয়ার পরে বান্দা ডান দিকে তাকাবে, বান্দা বাম দিকে তাকাবে। ডান দিকে তাকায়া জানালাগুলো গুনতে থাকবে, বাম দিকে তাকায়া জানালাগুলো গুনতে থাকবে। গুনতে গুনতে বান্দা একটা পর্যায়ে আবার কোন পর্যন্ত গুনেছে মনে নাই। বান্দা কয়েকবার গুনার পর ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা আমাকে যেই বাড়িটার মধ্যে রাখছ এই বাড়িটায় কয়টা জানালা আছে? তখন ফেরেশতা বলবে, বান্দা তুমি কোনো বাড়ির মধ্যে না, তুমি একটা রুমের মধ্যে আসো। যেই রুমটার মধ্যে আসো এই রুমটার মধ্যে আল্লাহ 1,80,000 দরজা জানালা দিয়া সাজাইছে। একবার চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বান্দা তখন বলবে, ঠিক আছে বুঝতে পারলাম, আমাকে যেই রুমের মধ্যে রাখছো এই বাড়ির মধ্যে এই রকম কয়টা রুম আছে? তখন ফেরেশতা বলবে, আপনি যেই বাড়ির মধ্যে আছেন এই বাড়ির মধ্যে এইরকম 1,80,000 রুম আছে। তখন বান্দার শরীরের মধ্যে পা এসে যাবে, চিন্তা করবে আমি বড় জান্নাতটা পায়া গেছি, আমি বড় জান্নাতটা পায়া গেছি। তখন ফেরেশতা বলবে, না না না, সবাই আগে আইসা বড় জান্নাতগুলো দখল করছে, তুমি পরে আইসা ছোট জান্নাতটা পাইছ। তখন ফেরেশতাকে বান্দা বলবে, ও ফেরেশতা যেহেতু আমার জান্নাতটা ছোট তাহলে আমার জান্নাতটার আয়তন কত? তখন ফেরেশতা বলবে, তোমার জান্নাতটার আয়তন দৈর্ঘ্য প্রস্থ হইল তুমি যেই দুনিয়া থেকে আসছ ওই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। কে কে যাইতে চান এই জান্নাতে? একটু হাত তুইলা দেখান। ও আল্লাহ দেখেন আপনার বান্দারা আপনার জান্নাতে যাইতে চায়। ও আল্লাহ দেখেন আপনার বান্দারা আপনার জান্নাতের মেহমান হইতে চায়। ও আল্লাহ কোরআনের মাহফিলে এসেছে, আপনি কাউকে জান্নাতের মেহমান না বানাইয়া এই কোরআনের মাহফিল থেকে নিয়েন না। ও আল্লাহ আমরা জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। ও আল্লাহ জাহান্নামী বানায়েন না, আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নেন। সকলে বলেন আমিন। তাহলে আপনি যদি জান্নাত পেতে চান, জান্নাত পাওয়ার জন্য আপনি আজকের একটা রাত কোরআনের জন্য কুরবানি করতে পারবেন? কে কে পারবেন একটু হাত তুলেন, যে আমি জান্নাত পাওয়ার জন্য একটা রাত কোরআন শোনার জন্য কুরবানি করব। যখন জান্নাতের কথা বলছিলাম সবাই 2 হাত উঠেছে এইভাবে, আর যখন বলছে একটা রাত কুরবানি করতে হবে তখন এইভাবে উঠেছে একটা হাত। জান্নাত কি এত সোজা? একটা রাত আপনি কোরআন শুনবেন না, জান্নাতের পরিচয় আপনার কাছে থাকবে না, তাহলে তো আপনি জান্নাতি হতে পারবেন না। জান্নাতি হতে গেলে জান্নাতের পরিচয় লাগে, কারণ যার সাথে যার পরিচয় আছে তার সাথে তার মোহাব্বত আছে, যার সাথে যার পরিচয় নাই তার সাথে তার মোহাব্বত নাই। কথা বুঝে থাকলে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা। যদি জান্নাতে যেতে চান তাহলে আপনাকে ডানের রাস্তায় যেতে হবে।
নাকি বামের? সবাই বলেন কোন রাস্তা? কোন রাস্তা? আর যারা ডানের রাস্তা ছেড়ে বামের রাস্তায় যাবে তারা জাহান্নামে যাবে।